সাকিব আল হাসানের খেলা আমি দেখাই বাদ করে দিচ্ছি। চোরের কথা বললে আর হয় না। সুমন, যেমন আমি বলি বিডি কিলিং, আমি প্রথমত বলি আমি ওনার খেলা দেখেই বাদ করে দিচ্ছি। হ্যাঁ, আমরা হতভাগ আমরা সাকিব আল হাসানের খেলা আমি দেখাই বাদ করে দিচ্ছি। কারণ উনি একজন যে প্রথমত প্যাসেজ সরকারের আমল উনি সংসদ সদস্য ছিলেন, সাবেক সংসদ সদস্য ছিলেন। তো ওনার উচিত ছিল, উনি হয়তো জানি যে উনি খেলোয়াড় হিসেবে যে দায়িত্ব পালন করা উনি তো করে নাই। ওনার তো যোগ্যতাই নেই, হারাই ফেলছে, যে যোগ্যতা ছিল উনি তো হারাই ফেলছে এই আওয়ামী লীগের ইয়ে থেকে। কিন্তু আমি এখন খেলা দেখি, লাস্ট কয়েকদিন আগে আমরা খেলে আসছি, আমি খেলতে পারি। আমার ছিল তো সাকিব আল হাসান ভাইয়া ছিলেন, এখন ভাইয়া বলেই সম্বোধন করবো, কিন্তু উনি তো এখন নাই। সাকিব আল হাসান ছিলেন, অনেকেই ছিলেন। সাকিব আল হাসান যদি কখনোই না। আপনি একটা ভুল করলেন, সরি বললে কি আপনার মাফ হয়ে যাবে? আমি মাফ করবো, উনি মাফ করবেন, 10 জনই কি মাফ করবে? কখনোই না। চোরের কথা বললে আর হয় না। কি বললেন? চোরের কথা বললে আর হয় না। এসে সুমন, যেমন আমি বলি বিডি ক্লিনিং নিয়ে, আপনার বিডি ক্লিনিক, যে বিডি ক্লিনিক একটা ইয়ে আছে, নাম আছে, যেটাতে আমিও কাজ করেছি। কিন্তু প্রথম আমি আপনাদের ছোট্ট একটা ইয়ে দিয়ে বোঝাই। উনি বলেন যে এই কাজটা করতে যদি সরকার করতো 5 লাখ টাকা খরচ হতো, আমি 2 লাখ টাকা করলাম। ওই যে 2 লাখ টাকার নামে করে আপনি কয় লাখ টাকা হাতাইছেন এটার হিসাব দেন ভাই আগে, তারপর আপনার 2 লাখ টাকার হিসাব আমরা অটোমেটিকলি পেয়ে যাবো। আমরা জানি যে ওনার জনপ্রিয়তা অনেক, হ্যাঁ উনি ভালো কাজে করছে, অবশ্যই খারাপ কাজে করছে, ভালো কাজে, কিন্তু ওনার যেটা মানে ওনার যেটা উচিত ছিল, ওনার নিজেরও ছেলে মেয়ে পড়াশোনা করে, হয়তো বা উনি বিদেশের বাইরে থাকতেন, ছেলেদের মেয়েদেরকে বাইরে রাখে, কিন্তু আমরা বাংলাদেশের জনগণ কি করবো? ওনার টাকা আছে বিধায় উনি বাইরে নিয়ে রাখতেছে ওনার ফ্যামিলিকে। আমার ভাই এত টাকাও নেই, আমি বাংলাদেশেই থাকতে হবে আমার।